বাক্য থেকে দেখব কঠিন হৃদয়। আসলে আমরা গীত সংগীতা 95-8 থেকে 10 পদ পাঠ করি। আপন আপন হৃদয় কঠিন করিও না, যেমন মরিবায়, যেমন প্রান্তরের মধ্যে মর্ষার দিবসে করিয়াছিলে। তখন তোমাদের পিতৃপুরুষেরা আমার পরীক্ষা করিল, আমার বিচার করিল, আমার কর্ম দেখিল। 40 বৎসর পর্যন্ত আমি সেই জাতির প্রতি অসন্তুষ্ট ছিলাম। আমি বলিয়াছিলাম, ইহারা ভ্রান্ত চিত্ত লোক, ইহারা আমার পথ জ্ঞাত হইল না। আমেন। আমরা দেখি এখানে ঈশ্বর তিনি ইসরায়েল জাতির উদ্দেশ্যে এই কথা বলেছিলেন। এখানে আমরা দেখি যে যখন ইসরায়েল জাতিকে ঈশ্বর মিশর থেকে বের করে আনছিলেন, তখন তারা প্রান্তরের মধ্যে হাঁটছিল। তারা মিশরকে পিছনে ফেলে তারা কনান দেশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। ঈশ্বর তাদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন, আমি তোমাদেরকে দুগ্ধ মধু প্রবাহী দেশ কনান দেশ দেব। আর সেই দেশের উদ্দেশ্যে ঈশ্বর ইসরায়েল জাতিকে তিনি মুক্ত করে বের করে নিয়ে আসছিলেন। তারা 400 বছর মিশরে ফরও রাজার কাছে বন্দী হয়েছিল, দাস হয়েছিল, তারা অত্যাচারিত হয়েছিল, তারা অনেক কষ্টের মধ্যে ছিল। সেখান থেকে তারা আর্তনাদ করেছিল। ঈশ্বর তাদের প্রার্থনা শুনেছিলেন এবং মসির মাধ্যমে তিনি তাদেরকে সেখান থেকে বের করে আনছিলেন। তিনি তাদেরকে প্রতিজ্ঞা করেছিলেন, আমি তোমাদেরকে দুগ্ধ মধু প্রবাহী দেশ কনান দেশ দেব। আর এই দেশের উদ্দেশ্যেই তারা পাড়ি দিয়েছিল, তারা রওনা দিয়েছিল, তারা প্রান্তরের মধ্যে থেকে তারা যাচ্ছিল। আর এই যাওয়ার সময় তাদের কাছে যে পানীয় জল ছিল সেই জল শেষ হয়ে গেছিল। তারা মরুভূমির মধ্যে থেকে হাঁটছিল, প্রান্তরের মধ্যে থেকে হাঁটছিল। আর এই যাত্রাপথে তাদের কাছে যা জল ছিল সমস্ত জল শেষ হয়ে গেছিল, ফুরিয়ে গেছিল। আর প্রান্তরের মধ্যে জলাশয় পাওয়া যায় না, জল পাওয়া যায় না, পানীয় জল পাওয়া যায় না। তারা যখন এরকম একটা সমস্যার মধ্যে পড়েছিল, তখন তারা ঈশ্বরের বিরুদ্ধে বচসা করেছিল, ঈশ্বরের বিরুদ্ধে নিন্দা করেছিল, মসির বিরুদ্ধে অভিযোগ করেছিল, আরে আমরা মিশরেই ভালো ছিলাম, এ কোথায় নিয়ে আসলে? বারবার তারা ঈশ্বরকে দোষারোপ করেছিল এবং অভিযোগ করেছিল। প্রিয় বিশ্বাসী, একজন ঈশ্বরের সন্তান হিসাবে আমাদেরকে জানতে হবে যে আমরা প্রত্যেকেই একটা আত্মিক যাত্রাপথে হাঁটছি। আমরা স্বর্গের উদ্দেশ্যে হাঁটছি, আমরা অনন্ত জীবনের উদ্দেশ্যে হাঁটছি। যেভাবে ঈশ্বর মসির মাধ্যমে তিনি ইসরায়েল জাতিকে মিশরের বন্দী দশা থেকে বের করেছিলেন, ঠিক একইভাবে ঈশ্বর তার পুত্র যিশুর মাধ্যমে আমাদের পাপের নগর থেকে, পাপের জীবন থেকে আমাদেরকে পরিত্রাণ দিয়ে তিনি স্বর্গের পথে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। সেজন্য আমরা প্রত্যেকে স্বর্গের পথে হাঁটছি, একটা আত্মিক যাত্রাপথে আমরা রয়েছি। আমরা প্রত্যেকে অনন্ত জীবন পাওয়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। আর এই যাত্রাপথে একইভাবে আমাদের জীবনে বিভিন্ন সংকট সমস্যা এসে দাঁড়ায়, বিভিন্ন বাধা বিঘ্ন হতাশা নিরাশা এসে দাঁড়ায়। ঠিক যেভাবে ইসরায়েল জাতি জল সংকটে পড়েছিল, ঠিক একইভাবে আমাদের জীবনেও অনেক সমস্যা আসে। আর যখন আমরা সমস্যার মধ্যে পড়ি, তখন আমরা অনেক সময় ভাবি যে আরে কিভাবে প্রার্থনায়, কিভাবে উপাসনায় যোগদান করে, কিভাবে ঈশ্বরকে ডেকে, কিভাবে ঈশ্বরকে বিশ্বাস করে। অনেক সময় আমরা বিশ্বাসে দুর্বল হয়ে যাই, আমরা অনেক সময় শিথিল হয়ে যাই, আমরা অনেক সময় ক্লান্ত হয়ে যাই। তখন আমরা ঈশ্বরের দিকে আঙুল তুলে অভিযোগ করি। ইসরায়েল জাতি তারা একইভাবে দোষারোপ করছিল। অবশেষে মসি ঈশ্বরের কাছে ক্রন্দন করতে আরম্ভ করলো। তারা হাঁটতে হাঁটতে একটা জলাশয় পেয়েছিল। আর সেই জলাশয় পেয়ে তারা যখন সেই জল পান করতে গেল, দেখলো সেই জল তিক্ত, সেই জলের স্বাদ তিক্ত। আর তারা তা পান করতে পারলো না। তারা তখন আরো ঈশ্বরের বিরুদ্ধে এবং মসির বিরুদ্ধে অভিযোগ করতে আরম্ভ করলো। তখন মসি যখন ঈশ্বরের কাছে ক্রন্দন করতে আরম্ভ করলেন, আমি কি করবো এদেরকে নিয়ে, আমি কোথায় জল পাবো? ঈশ্বর মসিকে বললেন, দেখো একটা গাছের ডাল রয়েছে, ওই গাছের ডাল কেটে ওই জলের মধ্যে ফেলে দাও, তাতে ওটা মিষ্টি জলে পরিণত হবে। মসি ঈশ্বরের কথা মতো সেই গাছের ডাল কেটে যখন জলের মধ্যে ফেললো, তখন সেটা মিষ্টি জলে পরিণত হলো এবং তারা সেই জল পান করে তৃপ্ত হলো। আর এই জায়গাটার নামই হচ্ছে মরিবায়, মারা। এক কথা বলেছে মারা মানে হচ্ছে তিক্ত। আর এখানে আমরা দেখতে পাই যে
এই জায়গাতে তারা ঈশ্বরের পরীক্ষা নিয়েছিল। আর এখানে এখানে কি বলছে, লেখা রয়েছে, আর আপন আপন হৃদয় কঠিন করিও না, যেমন মরিবায় যেমন প্রান্তরের মধ্যে মশার দিবসে পড়িয়াছিলে। তোমরা তোমাদের হৃদয়কে কঠিন করো না, যেমন মরিবায় করেছিলে, মশির দিবসে করেছিলে। তোমরা তোমাদের হৃদয়কে কঠিন করো না। অনেক সময় আমাদের হৃদয় কঠিন হয়ে যায় যখন আমরা ঈশ্বরের দিকে অভিযোগ করি, যখন আমরা ঈশ্বরের দিকে আঙুল তুলি, যখন আমরা ঈশ্বরের বিরুদ্ধে কোনো কথা বলি, তখন আমাদের হৃদয় কঠিন হয়ে যায়। এটা হলো একটা কঠিন হৃদয়ের চিহ্ন। কঠিন হৃদয়ের চিহ্ন। কঠিন বলতে বোঝায় শক্ত, কঠিন বলতে বোঝায় শক্ত। যেমন পাথর, পাথর যেমন শক্ত, তেমন আমাদের অনেকের হৃদয় ওই পাথরের মতো শক্ত হয়ে যায়। আমাদের অনেকের হৃদয় পাথরের মতো শক্ত হয়ে যায়। সেখানে কোনো আবেগ, কোনো অনুভূতি, কোনো ভালোবাসা, কোনো নম্রতা থাকে না। আমাদের হৃদয় কঠিন হৃদয় পরিণত হয়, পাথরের মতো শক্ত হয়ে যায়। দেখবেন যাদের হৃদয় কঠিন হয় তারা কেবল অভিযোগ করতে থাকে, তাদের মধ্যে কোনো দয়া মায়া থাকে না, তাদের মধ্যে কোনো ভালোবাসা থাকে না। তারা শুধু নিজের দিকে তাকায়, তারা শুধু নিজেকে নিয়ে অহংকার করে, তারা শুধু নিজেকে নিয়ে ভাবে, তারা শুধু নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভাবে, তারা অন্যের দুঃখ ব্যথায় কষ্টে ব্যথিত হয় না। তাদের হৃদয় পাথরের মতো শক্ত হয়ে যায়, জমাট বেঁধে যায়, কঠিন হৃদয়। এই ইসরায়েল জাতির হৃদয় কঠিন ছিল, তারা কঠিন মনের মানুষ ছিল। আর সেই জন্য তারা ঈশ্বরের বিরুদ্ধে বচসা করেছে, নিন্দা করেছে। যারা কঠিন হৃদয় দেখবেন তারা এখন এক কথা বলছে, পরে আরেক কথা বলবে। ইসরায়েল জাতি যখন মিশরে বন্দী হয়েছিল তখন তার ঈশ্বরের কাছে ক্রন্দন করেছিল, বাঁচাও আমাদেরকে, আমরা এই কষ্ট আর সহ্য করতে পারছি না। ঈশ্বর তাদের চোখের জল দেখলেন, তিনি তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসলেন। তারা কত অলৌকিক কাজ দেখেছে। মিশরের মধ্যে তারা 10টা আঘাত দেখেছে। ঈশ্বর 10টি পরাক্রম কার্য করেছেন, তারা স্বচক্ষে তা দেখেছে। এখন তারা সেই ঈশ্বরের দিকে আঙুল তুলছে, অভিযোগ করছে। যাদের হৃদয় কঠিন হয় তারা এখন একরকম বলবে, পরক্ষণে আবার অন্য কথা বলবে। এটা যে কঠিন হৃদয়ের চিহ্ন। ইসরায়েল জাতি তারা একটা সময় কাঁদছিল ঈশ্বরের কাছে, আবার যখন তারা সমস্যার মধ্যে পড়েছে তখন তারা ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ করতে আরম্ভ করেছে। এ কোথায় নিয়ে আসলে? আরে এখানে যে আমরা মারা যাচ্ছি, আরে মিশরে আমরা ভালো ছিলাম, আরে ওখানে অন্তত একটু জল তো পান করতে পারছিলাম, এ কোথায় নিয়ে এসেছো? এই প্রান্তরের মধ্যে একটু জল নেই, গ্রহণ করার মতো, পান করার মতো জল নেই। এই কোথায় নিয়ে এসেছো মসি? আমাদের কি এই প্রান্তরে হত্যা করতে নিয়ে এসেছো? এই প্রান্তরে কি মেরে ফেলতে নিয়ে এসেছো? তারা ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ করেছে, মসির বিরুদ্ধে অভিযোগ করেছে। আমাদের অনেকের জীবন যদি কঠিন হয়ে যায়, জানতে হবে যে আমরা এখন একরকম কথা বলবো, পরক্ষণে আবার অন্যরকম কথা বলবো। আমাদের মধ্যে কোনো স্থিরতা থাকবে না, আমাদের মধ্যে কোনো বিশ্বাস থাকবে না, আমাদের মধ্যে শুধু থাকবে সন্দেহ, হতাশা, নিরাশা, এবং আমাদের মধ্যে কোনো আবেগ, কোনো অনুভূতি, কোনো ভালোবাসা থাকবে না। যে কঠিন হৃদয়ের চিহ্ন। আজ বহু মানুষের হৃদয় কঠিন, মানুষের মধ্যে সেই ভালোবাসা নেই, মানুষের মধ্যে সেই অনুভূতি নেই। মানুষ অন্যের ব্যথাতে হাসে, মজা করে, ফুর্তি করে। মানুষ মানুষের প্রতি সেই স্নেহ ভালোবাসা হারিয়ে ফেলেছে। বিশ্বাসীর প্রতি সেই ভালোবাসা হারিয়ে ফেলেছে। আমরা অনেকে কঠিন হৃদয় নিয়ে বয়ে বেড়াচ্ছি, যে হৃদয়ের মধ্যে না তো প্রেম, না তো ভালোবাসা, না তো অনুভূতি, কিছুই নেই, না তো ক্ষমা। আমরা ঈশ্বরের কাছে তো আসি, কিন্তু আমাদের হৃদয় যে ভেতরে ভেতরে জমাট বেঁধে যাচ্ছে, ভেতরে ভেতরে যে কঠিন হয়ে যাচ্ছে, আমরা অনেক সময় আমরা উপলব্ধি করতে পারি না। আমেন, হালেলুয়া, হালেলুয়া। দেখুন 9 পদে লেখা আছে, তখন তোমাদের পিতৃপুরুষেরা আমার পরীক্ষা করিল, আমার বিচার করিল, আমার কর্ম দেখিল। 40 বৎসর পর্যন্ত আমি সেই জাতির প্রতি অসন্তুষ্ট ছিলাম। আমি বলিয়াছিলাম, ইহারা ভ্রান্ত চিত্ত লোক, ইহারা আমার পথ জ্ঞাত হইল না।
তাদের এই কঠিন হৃদয়ের জন্য 40 দিনের পথ পাড়ি দিতে কত বছর সময় লেগেছিল? 40 বছর। মাত্র 40 দিনের পথ, সেই পথ পাড়ি দিতে 40 বছর লেগে গেছিল। ঈশ্বর বলছে এরা 40 বছর ধরে আমাকে অসন্তুষ্ট করেছিল। যখন আপনার হৃদয় কঠিন হয়ে যাবে, আপনি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবেন না। যখন আমাদের হৃদয় কঠিন হয়ে যাবে, তখন আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবো না। ঈশ্বর বলছে 40 বছর আমি এই জাতির প্রতি অসন্তুষ্ট ছিলাম। ইসরায়েল জাতি এমন একটা জাতি, পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জাতি। তার কারণ ঈশ্বর এই জাতিকে তার নিজস্ব জাতি বলেছেন। ঈশ্বর এই জাতির মধ্য থেকে পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্টকে পাঠিয়েছেন। কিন্তু ঈশ্বর বলছেন এই জাতির প্রতি আমি 40 বছর অসন্তুষ্ট ছিলাম। আমেন, হালেলুয়া। কেন ঈশ্বর 40 বছর অসন্তুষ্ট ছিলেন? তার কারণ তাদের কঠিন হৃদয়ের জন্য। তাদের কঠিন হৃদয়। যখন আমার আপনার হৃদয় কঠিন হয়ে যায়, তখন আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি না। যখন আমাদের হৃদয় কঠিন হয়ে যায়, তখন আমাদের জীবনে স্ট্রাগল বাড়তে থাকে, আমাদের জীবনে চ্যালেঞ্জ বাড়তে থাকে, আমাদের জীবনে সমস্যা বাড়তে থাকে, আমাদের জীবনে কোনো কিছু পেতে ডিলে হয়। 40 দিনের পথ, 40 বছর, এক এক দিনের জন্য এক এক বছর তাদেরকে কষ্ট ভোগ করতে হয়েছিল। 40 দিন is equal to 40 বছর ঈশ্বর ইসরায়েল জাতির জীবনে এনেছিলেন। যদি আমাদের হৃদয় এরকম কঠিন হয়ে যায়, তাহলে আমরা আমাদের জীবনে স্ট্রাগল দেখব, আমরা আমাদের জীবনে সমস্যা দেখব, আমাদের জীবনে আমরা অনেক বড় বড় চ্যালেঞ্জ দেখব, যেগুলো যাওয়ার নাম নেবে না, সরবার নাম নেবে না। শুনছি সকলে? আমেন। যদি আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে চাই, আমাদের জীবন থেকে এই কঠিন হৃদয়কে সরাতে হবে, আমাদের হৃদয়কে নরম করতে হবে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। এই একই পত্রই নতুন নিয়মে পুনরাবৃত্তি করা হয়েছে। আমরা ইব্রিয় তার 3 অধ্যায় 7 থেকে 8 পদ দেখব। অতএব পবিত্র আত্মা যেমন বলেন, অত্য যদি তোমরা তাহার রব শ্রবণ করো, তবে আপন আপন হৃদয় কঠিন করিও না, যেমন সেই বিদ্রোহ স্থানে প্রান্তরের মধ্যে সেই পরীক্ষার দিবসে ঘটিয়াছিল। কি বলছে? বলছে অতএব পবিত্র আত্মা যেমন বলেন, অত্য যদি তোমরা তাহার রব শ্রবণ করো, তবে আপন আপন হৃদয় কঠিন করিও না। যদি আমরা ঈশ্বরের রব শুনি, যদি আমরা ঈশ্বরের বার্তা শুনি, যদি আমরা ঈশ্বরের বাক্য শুনি, ঈশ্বর কি বলছেন? তাহলে তোমরা তোমাদের হৃদয় কঠিন করো না। শুনছি সবাই? আমেন। আমরা যখন প্রার্থনায় আসি, উপাসনায় আসি, মণ্ডলীতে আসি, তখন আমরা কার রব শুনি? কার রব শুনি? জোরে বলি। ঈশ্বরের রব শুনি, ঈশ্বরের বাক্য শুনি। ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন, ঈশ্বর বারবার আমাদের সঙ্গে কথা বলেন। আমরা যতবার তার কাছে আসি, তার মন্দিরে আসি, উপাসনায় অংশগ্রহণ করি, ঈশ্বর প্রত্যেকবার আমাদের সঙ্গে কথা বলেন। কিছু না কিছু কথা তিনি আমাদেরকে বলেন। আর বাইবেল কি বলছে? যদি তোমরা তার রব শুনো, তাহলে তোমরা তোমাদের হৃদয়কে কঠিন করো না। ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন বারবার, কিন্তু আমরা আমাদের হৃদয়কে এমন কঠিন করে রাখি যে আমরা শুনি তো বটে, কিন্তু আমরা সেটাকে গ্রহণ করি না। আমরা ঈশ্বরের বাক্য শুনি বটে, কিন্তু আমরা সেই মতো জীবন যাপন করি না। আমরা ঈশ্বরের বাক্য শুনি বটে, কিন্তু আমাদের হৃদয়ে রাখি না। সেজন্য আমাদের জীবনে কোনো পরিবর্তন দেখতে পাই না, আমাদের জীবনে কোন রকম আত্মিক উন্নতি দেখতে পাই না, আমাদের জীবনে আত্মিক বৃদ্ধি দেখতে পাই না। তার কারণ আমাদের হৃদয় আমরা কঠিন করে নিয়েছি। আমরা শুনি কিন্তু গ্রহণ করি না, আমরা শুনি কিন্তু পালন করি না। বাইবেল যে ধন্য সেই ব্যক্তি যে ঈশ্বরের বাক্য পাঠ করে, যে ঈশ্বরের বাক্য শ্রবণ করে, যে ঈশ্বরের বাক্য পালন করে, সে ধন্য ব্যক্তি। ধন্য মানে
আশীর্বাদ যুক্ত ব্যক্তি। আমরা আমাদের জীবন থেকে আশীর্বাদ থেকে বঞ্চিত হই, তার কারণ আমরা ঈশ্বরের বাক্য শুনি বটে, কিন্তু আমরা গ্রহণ করি না। আমরা আমাদের হৃদয়কে কঠিন করে নিই। আমরা ঈশ্বরের বাক্য শুনি এক কান থেকে আরেক কান থেকে বের করে দিই। ঈশ্বরের বাক্য আমরা যেটা শুনি সেটা পালন করি না। এরকম বহু ঈশ্বর বিরোধী মনোভাব, এরকম বহু ঈশ্বরের অবাধ্যতা আমাদের জীবনে রয়েছে। ঈশ্বরের বাক্য বলে, যদি তোমরা তার রব শোনো তাহলে তোমাদের হৃদয়কে কঠিন করো না। যদি আমরা ঈশ্বরের বাক্য শুনছি ঈশ্বরের গৃহে, ঈশ্বরের মন্দিরে এসে, তাহলে আমাদের উচিত সেই বাক্যতে সাড়া দেওয়া। যে বাক্য আমরা শুনছি সেই বাক্যকে পালন করা। যদি আমরা ঈশ্বরের বাক্য শুনলাম, পালন করলাম না, তার মানে আমার হৃদয় কঠিন হয়ে গেছে। আমি একজন কঠিন মনের মানুষ হয়ে গেছি। আমি ঈশ্বরের বাক্য একান থেকে শুনছি আর একান থেকে বের করে দিচ্ছি। ঈশ্বরের বাক্য আমি পালন করছি না। যদি আমি ঈশ্বরের বাক্য পালন না করি, কিচ্ছু লাভ নেই। আমাদের আত্মিক জীবনে কোনো লাভ হবে না। আপনি ঈশ্বরের কোনো আশীর্বাদ আপনার জীবনে দেখতে পাবেন না। আপনার কোনো আত্মিক বৃদ্ধি দেখতে পাবেন না। যিশু বলছেন, যারা আমাকে হে প্রভু বলে ডাকে তারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পারিবে এমন নয়, কিন্তু যে আমার পিতার ইচ্ছা পালন করে সেই পারিবে। আমেন। যখন যিশু যোহন বাপ্তিস্মের কাছ থেকে জল থেকে বাপ্তিস্ম উঠছিলেন, তখন যোহন বাপ্তিস্ম কি দর্শন দেখছেন? তিনি দেখছেন যে আকাশ খুলে গেছে এবং পবিত্র আত্মা কপতের আকারে যিশুর উপরে নেমে আসছে, আর ঈশ্বর স্বর্গ থেকে কথা বলছেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। আমেন। যিশু তখন একটাও চিহ্ন কাজ করেনি, যিশু তখন একটাও অলৌকিক কাজ করেনি, তিনি কাউকে কি তখন সুস্থ করেনি, তিনি তখন কোনো দুষ্ট আত্মাকে দূর করেননি, তিনি তখনও কোনো মিরাকেল করেননি। কিন্তু ঈশ্বর কি বলছেন? ইহাতে আমি প্রীত, আমি যিশুতে প্রীত। তার কারণ যিশু তিনি যখন স্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছিলেন, তিনি যখন সংসারের মধ্যে ছিলেন, পরিবারের মধ্যে ছিলেন, পরিবারের দায়িত্বকে পালন করছিলেন বাড়ির বড় সন্তান হিসাবে। কেননা জাগতিক পিতা যোসেফ অনেক আগেই মারা গেছিল, আর সেই যিশু বাড়ির বড় সন্তান হিসাবে তাকে বাড়ির দায়িত্ব, পরিবারের দায়িত্ব নিতে হয়েছিল। তিনি ছুতর মিস্ত্রির কাজ করতেন। তার এই সাংসারিক জীবনে তখন তিনি পরিচর্যা ক্ষেত্রে, পরিচর্যা কাজে তিনি পা রাখেননি। কিন্তু এই সময়টা তিনি এতটা বাধ্যতায় জীবনযাপন করেছেন, ঈশ্বর তার জীবনের প্রতি সন্তুষ্ট ছিলেন। হালেলুয়া। কিন্তু ইসরায়েল জাতি, 6 লক্ষ ইসরায়েল জাতির প্রতি ঈশ্বর সন্তুষ্ট ছিলেন না। তার কারণ তাদের কঠিন হৃদয়, তাদের অবাধ্যতার জন্য। কিন্তু ঈশ্বর একজনের প্রতি সন্তুষ্ট ছিলেন, তিনি হলেন পুত্র প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। যে আমরা কত চিহ্ন কাজ করছি, অলৌকিক কাজ করছি, কত বড় বড় কাজ করছি, ওটা ঈশ্বরের কাছে বড় বিষয় নয়। ঈশ্বরের কাছে বড় বিষয় আমরা কতটা বাধ্যতায় জীবনযাপন করছি। আমেন। যেন বাইবেল বলছে, যদি তোমরা তার রব শোনো, তোমরা তোমাদের হৃদয়কে কঠিন করো না। ঈশ্বরের রবেতে সাড়া দাও, ঈশ্বরের রবেতে মনোযোগ করো, ঈশ্বরের রবকে ধরো, ঈশ্বরের রব অনুযায়ী জীবন যাপন করো। অত যদি তাহার রব শ্রবণ করো, আপন আপন হৃদয়কে কঠিন করো না, গ্রহণ করুন। আপনার হৃদয়কে খুলে ঈশ্বরের বাক্যকে গ্রহণ করুন। আপনার জীবন দিয়ে সেই বাক্যকে পালন করুন। আপনি বাক্যেতে চলুন, বাক্যেতে হাঁটুন, বাক্যেতে আপনি জীবন যাপন করুন। ওটাই আপনার জীবনের নম্রতার চিহ্ন হবে। যদি আপনি শুনলেন, পালন করলেন না, আপনার হৃদয় কঠিন হবে। আমরা দেখতে পাই, যদি আমরা পুরাতন নিয়ম থেকে একটা অংশ পাঠ করি, সক্রিয়তার সাথে 12 পদ, সেখানে লেখা হয়েছে তাদের হৃদয় অটল পাথরের মতো করে তুলেছে। হ্যাঁ, তাহারা আপন আপন অন্তঃকরণ হীরকের ন্যায় কঠিন করিত, যেন ব্যবস্থা শুনিতে না পায়, এবং বাহিনীগণের সদাপ্রভু আপনার আত্মা দ্বারা পূর্বকার ভাববাদীগণের হস্তে যে সকল বাক্য প্রেরণ করিতেন, তাহাও শুনিতে না হয়। এই জন্য বাহিনীগণের সদাপ্রভু হইতে মহাক্রোধ উপস্থিত হইল। দেখুন, বাইবেল বলছে হীরক মানে হীরা,
হীরা সব থেকে শক্ত, হীরা হলো সব থেকে শক্ত। এখানে ঈশ্বরের বাক্য বলছে, তাহারা আপন আপন অন্তঃকরণ হীরকের ন্যায় কঠিন করিত, যেন ব্যবস্থা শুনিতে না হয়। শুনছি সকলে, ঈশ্বরের বাক্য দেখছি। বলছে তারা তাদের অন্তঃকরণ হীরকের ন্যায় কঠিন করিত, যেন ঈশ্বরের বাক্য, ঈশ্বরের ব্যবস্থা যেন পালন করতে না হয়। যাদের হৃদয় হীরকের মতো কঠিন হয়ে যায়, তারা ঈশ্বরের বাক্য পালন করতে পারে না, ঈশ্বরের বাক্য মতো জীবনযাপন করতে পারে না। আর যদি আপনার জীবনে অবাধ্যতা রয়েছে, আজ যদি ঈশ্বরের বাক্য বিরোধী আপনি কাজকর্ম করছেন, আপনি জেনে রাখুন যে আপনার হৃদয়, আপনার অন্তঃকরণ হীরকের ন্যায় কঠিন হয়ে গেছে। সেই জন্য ঈশ্বরের ব্যবস্থা, ঈশ্বরের বাক্যেতে আপনার এতটুকু আগ্রহ নেই, আপনার এতটুকু ইচ্ছা নেই। একজন বিশ্বাসী সেই যে ঈশ্বরের বাক্যেতে জীবনযাপন করে। তাতে আমরা যতই যাই করি না কেন, আমরা ঈশ্বরকে খুশি করতে পারবো না। যদি আমাদের জীবনে অবাধ্যতা থাকে, যদি আমরা ঈশ্বরের ব্যবস্থায় মনোযোগ না করি, ঈশ্বরের বাক্য মতো না চলি, আমরা কখনো আমাদের হৃদয়কে নম্র হিসাবে ঈশ্বরের কাছে তুলে ধরতে পারবো না, এবং ঈশ্বরের আশীর্বাদ আমরা লাভ করতে পারবো না। হালেলুয়া, হালেলুয়া। যখন আমরা ঈশ্বরের বাক্যেতে সাড়া দিই, তখনই কিন্তু জানতে হবে যে আমাদের হৃদয় যে নম্র, তার চিহ্ন স্বরূপ আমরা প্রদর্শন করতে পারি। সেই জন্য আমরা ঈশ্বরের বাক্য শুনি, যদি সেটা শুনে যদি আমরা সাড়া না দিই, যদি আমরা ঈশ্বরের বাক্যকে পালন না করি, তাহলে তার চিহ্ন হচ্ছে কঠিন হৃদয়। অনেকে দেখবেন তারা তাদের রাগ, তাদের ক্রোধ, তাদের বিবাদ, তাদের ঈর্ষা তারা বজায় রাখতে চায়, তারা ঈশ্বরের বাক্যেতে সাড়া দিয়ে আগিয়ে আসতে পারে না। তার কারণ এখানে বাইবেল কি বলছে? তাদের অন্তঃকরণ হীরকের ন্যায় কঠিন হয়ে গেছে। সেজন্য তারা ঈশ্বরের বাক্যেতে সাড়া দিতে পারে না। আজকে প্রিয় বিশ্বাসী, আপনার হৃদয় কেমন? একটি হৃদয় শক্ত হয়ে যাওয়ার কারণ কি? আমরা দেখব যে প্রথমত পাপ, পাপের কারণে আমাদের হৃদয় শক্ত হয়ে যায়, পাথরের মতো শক্ত হয়ে যায়, আমাদের হৃদয় হীরকের মতো শক্ত হয়ে যায়। তার কারণ হচ্ছে আমাদের জীবনের পাপ। আমরা ইব্রিয়তা 3:13 পদ পাঠ করব। বরং তোমরা দিন দিন পরস্পর চেতনা দাও, যাবৎ অদ্য নামে আখ্যাত সময় থাকে, যেমন তোমাদের মধ্যে কেহ পাপের প্রতারণায় কঠিনীভূত না হয়। বাইবেল বলছে তোমরা পরস্পর পরস্পরকে চেতনা দাও, পরস্পর পরস্পরকে চেতনা দাও। আর কি বলছে? যেন তোমাদের মধ্যে কেহ পাপের প্রতারণায় কঠিনীভূত না হয়, পাপের প্রতারণায় কঠিনীভূত না হয়। তার মানে পাপ যখন আমাদের জীবনে আসে, তখন আমরা আমাদের হৃদয়কে কঠিন করে ফেলি, আমরা কঠিনীভূত হয়ে যাই, আমরা কঠিন হয়ে যাই। আপনার জীবনের পাপ আপনার হৃদয়কে কঠিন করে দেয়। যদি আমরা পাপের মধ্যে জীবনযাপন করছি, আপনি তো ভাবছেন একটু মিথ্যা কথা বলছি, আমার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে একটু মিথ্যের প্রশ্রয় নিলে। এটার এমন কি ব্যাপার? যখন আপনি এইভাবে পাপকে প্রশ্রয় দিচ্ছেন, আপনার হৃদয় কঠিন হয়ে যাবে। যখন আপনি কাউকে ঠকাচ্ছেন, আপনার ফায়দা রয়েছে, আপনার স্বার্থ রয়েছে। যখন আপনি কাউকে ঠকাচ্ছেন, আপনি ভাবছেন এইটুখানির জন্য আমার অনেকটা লাভ হবে, আমার অনেকটা ভালো হবে, ওখানে আপনার স্বার্থ রয়েছে। যখন আপনি ওই পাপকে হালকা ভাবে নিচ্ছেন, ওই পাপ যখন আপনার জীবনে প্রবেশ করছে, তখন জেনে রাখুন আপনার হৃদয় কঠিন হয়ে যাবে। পাপ আমাদের হৃদয়কে কঠিন করে দেয়। আমাদের হৃদয়ের মধ্যে যে ভালোবাসা, আমাদের হৃদয়ের মধ্যে যে নম্রতা, আমাদের হৃদয়ের মধ্যে যে অনুভূতি, সবকিছু নষ্ট করে দেবে একটুখানি পাপ।
যেটাকে আপনি হালকাভাবে নিচ্ছেন, ওটাই আপনার জীবনে সর্বনাশ ডেকে নিয়ে আসবে। ওটাই আমাদের হৃদয়কে জমাট বাঁধিয়ে দেবে, ওটাই আমাদের হৃদয়কে কঠিন করে দেবে। একটুখানি পাপ, যেটাকে আমরা হালকাভাবে নিচ্ছি, যদি আমরা পাপের মধ্যে থাকি, জানবেন ওই পাপ আমাদের হৃদয়কে কঠিন করে দেবে। আমরা কোনো পাপকে প্রশ্রয় দিতে পারি না, কোন পাপকে আমরা হালকাভাবে নিতে পারি না। কোন পাপকে একজন বিশ্বাসী হিসাবে, একজন ঈশ্বরের সন্তান হিসাবে আমরা কোন পাপকে আমাদের জীবনে প্রশ্রয় দিতে পারি না। একটু জোরে বলি আমেন। দ্বিতীয়ত, পবিত্র আত্মাকে প্রতিরোধ করা। আমরা প্রেরিত 7:51 পদ পাঠ করি। কেহ শক্ত গিবেরা, হে শক্ত গিবেরা এবং হৃদয়ে ও কর্ণে অচ্ছিন্ন ত্বকেরা, তোমরা সর্বদা পবিত্র আত্মার প্রতিরোধ করিয়া থাকো। তোমাদের পিতৃপুরুষেরা যেমন, তোমরাও তেমনি। আমরা এখানে দেখতে পাই যে প্রেরিতেরা যখন সুসমাচার প্রচার করছিল, তখন জেরুজালেমের মধ্যে যারা জিহুদীরা ছিল তারা প্রতিরোধ করছিল, তারা যিশুকে গ্রহণ করছিল না, তারা যিশুর বিরুদ্ধে যাচ্ছিল, তারা প্রেরিতের উপরে নির্যাতন করছিল, অত্যাচার করছিল, তাদেরকে বারবার বিচার সভায় দাঁড় করাচ্ছিল। তারা তাদের কথাকে বিশ্বাস করছিল না, তারা যিশুকে মসিহ হিসাবে, ত্রাণকর্তা হিসাবে স্বীকার করতে চাইছিল না। আর সেই জন্য এখানে প্রেরিতরা তারা কি বলছে, হে শক্ত গ্রীবেরা এবং হৃদয় ও কর্ণে অচ্ছিন্ন ত্বকেরা, তোমরা সর্বদা পবিত্র আত্মার প্রতিরোধ করিয়া থাকো। যখন আমরা পবিত্র আত্মাকে প্রতিরোধ করি, তখন আমরা আমাদের হৃদয়কে কঠিন করে ফেলি। অনেক সময় পবিত্র আত্মা আমাদেরকে কিছু জানায়, অনেক সময় পবিত্র আত্মা আমাদেরকে কিছু বার্তা দেয়, পবিত্র আত্মা আমাদের কিছু দর্শন দেয়, পবিত্র আত্মা আমাদেরকে কিছু প্রেরণা দেয়। যখন আমরা পবিত্র আত্মার রবকে অবহেলা করি, যখন পবিত্র আত্মার পরিচালনাকে আমরা গ্রহণ করি না, যখন পবিত্র আত্মার কাজগুলোকে আমরা অস্বীকার করি, তখনই জানতে হবে আমরা আমাদের হৃদয়কে কঠিনতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। যিশু যখন পৃথিবীতে ছিল তখন তিনি কি বলছেন? তিনি বলছেন, যদি পিতার বিরুদ্ধে আমরা পাপ করি তার ক্ষমা আছে, যদি পুত্রের বিরুদ্ধে পাপ করি তার ক্ষমা আছে, কিন্তু যদি পবিত্র আত্মার বিরুদ্ধে পাপ করে তার কোনো ক্ষমা নেই। আমেন। আমরা প্রত্যেকে পবিত্র আত্মার যুগে বাস করছি, আমরা প্রত্যেকে পবিত্র আত্মার যুগে বাস করছি। প্রভু যিশু তিনি মৃত্যুকে জয় করে পুনরুত্থিত স্বর্গে গেছেন, পিতার দক্ষিণে বসেছেন এবং তিনি আমাদের জন্য একজন সহায়ককে পাঠিয়ে দিয়েছেন, তিনি হলেন পবিত্র আত্মা। পবিত্র আত্মা আমাদের প্রত্যেক বিশ্বাসীর অন্তরে, প্রত্যেকের জীবনে রয়েছে। আমেন। পবিত্র আত্মার বাইরে কি হচ্ছে? পবিত্র আত্মার পরিচালনা ছাড়া কেউ যিশুকে প্রভু বলে ডাকতে পারে না। আজকে যদি আমরা যিশুকে প্রভু বলে ডাকছি, আজকে যদি আমরা যিশুকে জানতে পেরেছি, এটা হলো পবিত্র আত্মার কাজ। পবিত্র আত্মা আমাদেরকে গাইড করছে, পবিত্র আত্মা আমাদেরকে পরিচালনা করছে, পবিত্র আত্মা আমাদেরকে শক্তি দিচ্ছে। আর সেই জন্য আমরা যিশুকে প্রভু বলে ডাকতে পারছি, সেই জন্য আমরা ঈশ্বরের কাছে আসতে পারছি, তার আরাধনা করতে পারছি, তার উপাসনা করতে পারছি, প্রার্থনা করতে পারছি। এই সমস্ত শক্তি একমাত্র পবিত্র আত্মাই আমাদেরকে দিচ্ছে, তাই আমরা করতে পারছি। এটা আমাদের নিজেদের শক্তিতে নয়, এটা পবিত্র আত্মার জন্য জোরে করতালি দিতে পারছি। এই পবিত্র আত্মা আমাদেরকে পরিচালনা করছে। যখন যিশু বলছেন শিষ্যদেরকে, আমি আর বেশি দিন তোমাদের কাছে থাকবো না, আমি চলে যাব, তখন শিষ্যরা অসহায় বোধ করছিল। কি হবে? কে আমাদেরকে পথ দেখাবে? কে আমাদেরকে শিক্ষা দেবে? কে আমাদেরকে গাইড করবে? তারা খুব অসহায় বোধ করছিল। যিশু বলছেন, আমি তোমাদেরকে অনাথ রেখে যাব না। আমেন। আমি যাব এবং এক সহায়ককে তোমাদের কাছে পাঠিয়ে দেব, আর তিনি এসে তোমাদেরকে পথ দিকে শক্তি নিয়ে যাবে। আর পঞ্চশতমী দিনে প্রভু তার প্রতিজ্ঞাকে রেখেছিলেন, তিনি পবিত্র আত্মাকে পাঠিয়েছিলেন। পবিত্র আত্মা 120 জনের উপর নেমে এসেছিল, এই পৃথিবীতে নেমে এসেছিল। আর সেই দিনই পৃথিবীতে প্রথম মণ্ডলী প্রতিষ্ঠিত হয়েছিল, চার্চ তৈরি হয়েছিল 50 দিনে। এটা পবিত্র আত্মার কাজ। পবিত্র আত্মা আমাদেরকে গাইড করে, আমাদেরকে লিড করে, আমাদেরকে পরিচালনা করে, আমাদেরকে শক্তি দেয়, উৎসাহ দেয়। পবিত্র আত্মা ছাড়া আমরা কখনো ঈশ্বরের সেবা করতে পারি না।
যখন এই পবিত্র আত্মার কাজকে আমরা অস্বীকার করি, যখন এই পবিত্র আত্মার রবকে আমরা অবহেলা করি, পবিত্র আত্মার পরিচালনাকে আমরা অগ্রাহ্য করি, যখন আমরা নিজের জ্ঞানে চলার চেষ্টা করি, নিজের বুদ্ধিতে চলার চেষ্টা করি, নিজের শক্তিতে ঈশ্বরের সেবা করার চেষ্টা করি, জানতে হবে আমরা আমাদের হৃদয়কে কঠিন করে ফেলছি। সেজন্য এখানে লেখা রয়েছে যে তোমরা সর্বদা পবিত্র আত্মার প্রতিরোধ করিয়া থাকো। যদি আমরা পবিত্র আত্মার কাজকে অস্বীকার করি, পবিত্র আত্মার পরিচালনাকে অস্বীকার করি, যদি পবিত্র আত্মার শক্তিকে আমরা আমাদের জীবনে গ্রহণ না করি, আমরা আমাদের হৃদয়কে কঠিন করে ফেলব। আপনি দাম্ভিক হবেন, অহংকারী হবেন, আপনি নিজের জ্ঞানে নিজের বুদ্ধির উপরে নির্ভর করবেন, নিজের বাহুবলের উপরে নির্ভর করবেন। জিরোমীয় ভাবাতীত ঈশ্বর বলছেন, ঠিক তাকে যে আপনার মাংসকে শ্রেষ্ঠ জ্ঞান করে সে শ্রাপগ্রস্ত। যখন আমরা নিজের বাহুর উপরে নির্ভর করি, নিজের জ্ঞান নিজের শক্তির উপরে নির্ভর করি, নিজেকে শ্রেষ্ঠ মনে করি, আমরা তখন শ্রাপগ্রস্ত হই। ঈশ্বর ঠিক তাকে একজন বিশ্বাসী সে কখনো নিজের জ্ঞান, নিজের বুদ্ধি, নিজের শক্তির উপরে নির্ভর করতে পারে না। তাকে নির্ভর করতে হবে পবিত্র আত্মার উপরে। আমেন। পবিত্র আত্মাকে যখনই আমরা অবহেলা করি, তখন আমরা আমাদের হৃদয়কে কঠিন করে ফেলি। তৃতীয়ত, কেন আমাদের হৃদয় কঠিন হয়ে যায়? তার কারণ প্রভু যীশু খ্রিস্টকে প্রত্যাখ্যান করার জন্য। প্রভু যীশু খ্রিস্টকে প্রত্যাখ্যান করার জন্য আমরা আমাদের হৃদয়কে কঠিন করে ফেলি। আমরা যোহন তার 12:48 পদ পাঠ করব। যে আমাকে অগ্রাহ্য করে এবং আমার কথা গ্রহণ না করে, তাহার বিচারকর্তা আছে। আমি যে বাক্য বলিয়াছি, তাহাই শেষ দিনে তাহার বিচার করিবে। খ্রিস্টকে প্রত্যাখ্যান করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে, আমাদের হৃদয়কে কঠিন করে ফেলি। খ্রিস্টকে প্রত্যাখ্যান করার মাধ্যমে যিশু কি বলছেন? যিশু বলছেন, যে আমাকে অগ্রাহ্য করে, যে আমার কথা গ্রহণ না করে, তাহার বিচারকর্তা আছে। আমি যে বাক্য বলেছি, শেষ দিনে তার বিচার করবে। যিশুকে অগ্রাহ্য করার জন্য, যিশুকে প্রত্যাখ্যান করার জন্য আমরা আমাদের হৃদয়কে কঠিন করে ফেলি। যদি আপনি যিশুকে অগ্রাহ্য করেন, যিশুকে প্রত্যাখ্যান করেন, জানবেন আপনি আপনার হৃদয়কে কঠিন করে গেছেন। যিশুর কথা মতো যদি আমরা না চলি, যিশুর শিক্ষা মতো যদি আমরা জীবনযাপন না করি, যদি যিশুকে আমরা আমাদের জীবন থেকে বাদ দেই, আমরা আমাদের হৃদয়কে কঠিন করে ফেলব। আমাদের আত্মিক জীবনের মূল কেন্দ্রবিন্দু হলেন প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া! আমাদের জীবনের মূল কেন্দ্রবিন্দু হলেন প্রভু যীশু খ্রিস্ট। সম্পূর্ণ বাইবেল যাকে প্রকাশ করে তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। যিশু হলেন অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি। যে ঈশ্বরকে মানুষ দেখেনি, যে ঈশ্বর মানুষের ধরাছোঁয়ার বাইরে, সেই ঈশ্বর নিজেকে প্রকাশ করলে আমাদের মাঝে, আর তাকেই আমরা বলছি যিশু। যদি আমরা যিশুর কাছে না আসি, যদি আমরা যিশুকে প্রত্যাখ্যান করি, যিশুকে অস্বীকার করি, যিশুকে অগ্রাহ্য করি, যিশুর বাক্য মতো জীবনযাপন না করি, যিশুর শিক্ষাতে না চলি, আমরা আমাদের হৃদয়কে কঠিন করে ফেলব। যিশুই বলেন আমাদের আত্মিক জীবনের মূল বিষয়, একজন বিশ্বাসী জীবনের মূল বিষয় প্রভু যীশু খ্রিস্ট। সেজন্য পৌল তিনি প্রার্থনা করতেন, যেন আমি খ্রিস্টকে, তার মৃত্যুকে, তার দুঃখ ভোগকে, তার পুনরুত্থানকে আমি জানতে পারি। হালেলুয়া! পৌলের লক্ষ্য ছিল খ্রিস্টকে গভীরভাবে জানা, খ্রিস্টকে গভীরভাবে লাভ করা। এটা পৌলের জীবনের লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল। আজ একজন খ্রিস্ট বিশ্বাস হিসাবে আমাদের জীবনে এই একই আকাঙ্ক্ষা থাকতে হবে, আমি যেন খ্রিস্টকে আরো জানতে পারি, আমি যেন তার মৃত্যু, তার দুঃখ ভোগ, তার পুনরুত্থানের পরাক্রমকে আরো ভালো করে জানতে পারি। কারণ ঈশ্বরের সমস্ত বিদ্যা, বুদ্ধি, সমস্ত নিগুড় বিষয় খ্রিস্টের মধ্যেই রয়েছে। আপনি যত খ্রিস্টকে জানবেন, আপনি তত ঈশ্বরকে লাভ করবেন। যিশুকে জানার মাধ্যমে আমরা ঈশ্বরকে জানতে পারি। আমেন। তাই খ্রিস্টবিহীন জীবন কঠিন হৃদয়ের জীবন। আমরা যিশুকে কখনো অস্বীকার করতে পারি না, তার শিক্ষাকে অস্বীকার করতে পারি না। যদি আমরা তা করছি, জানতে হবে
তার জন্য আমাদের বিচার অপেক্ষা করছে। কারণ এখানে যিশু বলছেন, তিনি বলছেন তাহাই শেষ দিনে তাহার বিচার করিবে। যদি আমরা তাকে বিশ্বাস না করি, তাকে গ্রহণ না করি, যদি আমরা তার বাক্যেতে না চলি, যিশু বলছেন এটাই শেষ দিনে তাকে বিচারে নিয়ে আসবে। যদি আমরা যিশুকে প্রত্যাখ্যান করি, তাহলে আমরা আমাদের হৃদয়কে কঠিন করে ফেলছি। কঠিন হৃদয়ের ফলাফল কি? একজন বিশ্বাসী ঈশ্বরের বাক্যের প্রতি অনীহা হয়ে পড়ে। যখন আমাদের হৃদয় কঠিন হয়ে যায়, তখন একজন বিশ্বাসী সেই ঈশ্বরের বাক্যের প্রতি তার অনীহা জাগে, আর ঈশ্বরের বাক্য তার ভালো লাগবে না। যদি আমাদের হৃদয় কঠিন হয়ে যাচ্ছে, তার ফলাফল কি? তার ফলাফল হলো যে ঈশ্বরের বাক্যের প্রতি আমাদের খিদে কমে যাবে, ঈশ্বরের বাক্যের প্রতি আমাদের আকাঙ্ক্ষা কমে যাবে, ঈশ্বরের বাক্যের প্রতি আমাদের ইচ্ছা কমে যাবে। আর তখনই বুঝতে হবে যে আমার হৃদয় কিন্তু কঠিন হয়ে গেছে, শক্ত জমাট বেঁধে গেছে। সেজন্য ঈশ্বরের বাক্য আমার শুনতে ভালো লাগে না, ঈশ্বরের বাক্য আমার পাঠ করতে ভালো লাগে না, ঈশ্বরের বাক্যের সঙ্গে আমার সময় কাটাতে ইচ্ছা করে না। আমি অন্য কিছু করব, আমি অন্য জায়গায় সময় ব্যয় করব, কিন্তু আমি ঈশ্বরের বাক্যেতে আর সময় দেব না। ঈশ্বরের বাক্য আমার আর ভালো লাগে না। তার কারণ ভেতরে ভেতরে আমার হৃদয় কি হচ্ছে? কঠিন হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে, জমাট বেঁধে যাচ্ছে। কঠিন হৃদয়ের ফলাফল কি? কঠিন হৃদয়ের ফলাফল হলো যে ঈশ্বরের বাক্যের প্রতি তার অনীহা জাগবে। আমরা ঈশ্বরের বাক্যকে ভালোবাসছি তো? যদি বাক্য বিহীন আপনি থাকছেন, জানবেন আপনার হৃদয় কঠিন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। জেগে আছি সবাই? প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের বাক্যকে আমাদের ভালোবাসতে হবে, তাহলে জানেন আপনি ঠিক জায়গায় আছেন, আপনার ভেতরটা ঠিক আছে, আপনার অন্তঃকরণ ঠিক আছে, আপনার হৃদয় ঠিক আছে। যদি ঈশ্বরের বাক্যের প্রতি আপনার খিদে থাকে, আকাঙ্ক্ষা থাকে, তাহলে জানবেন আপনার ভেতরটা ঠিক আছে। যখনই দেখবেন ঈশ্বরের বাক্যের প্রতি আপনার অনীহা জাগছে, ও ঈশ্বরের বাক্য শুনতে ভালো লাগছে না, ঈশ্বরের বাক্য পড়তে আর ভালো লাগছে না, আর ঈশ্বরের বাক্যের সঙ্গে সময় কাটাতে আর ভালো লাগছে না, জানবেন আপনার ভেতরে আপনার হৃদয় জমাট বাঁধতে আরম্ভ করেছে। আমেন। দ্বিতীয়ত, প্রভুকে প্রত্যাখ্যান করা সহজ হয়ে যায়। কঠিন হৃদয়ের ফলাফল কি? প্রভুকে প্রত্যাখ্যান করা সহজ হয়ে যায়, ইজি ব্যাপার। আরে যিশুকে ছেড়ে দেওয়া ইজি হয়ে যায় তার কাছে। আর যিশুকে আমার দরকার নেই, আর প্রার্থনায় গিয়ে লাভ নেই, আর চার্চে গিয়ে লাভ নেই, আর যিশু যিশু করে লাভ নেই, আর যিশুকে চাই না। আমাদের এক ভাই সাক্ষ্য দিচ্ছিলেন, মাঝে মাঝে মনে হতো আর প্রার্থনায় গিয়ে কি হবে, ও জগতেই ভালো ছিলাম। আজকের এই বাক্য অনুযায়ী এটা প্রমাণিত হয় ওনার হৃদয়ের মধ্যে কঠিনতা ছিল। আমেন। কিন্তু প্রভু তার কঠিন হৃদয়কে দূর করেছেন। আমেন। আর সেই জন্য তিনি এখন প্রভুতে স্থির থাকতে পারছেন। ভাইজের জন্য করতালি দেই, তখন গৌরব করি। হালেলুয়া। যখন আপনি প্রভুর সঙ্গে লুকোচুরি খেলবেন, প্রভুর সঙ্গে লুকোচুরি খেলবেন। আদম ঈশ্বরের সঙ্গে লুকোচুরি খেলছিল, মনে পড়ছে তো? প্রত্যেকদিন আদম দৌড়ে আসতো ঈশ্বরের কাছে। ঈশ্বর যখন বাগানে আসতেন, তাদের সঙ্গে দেখা করতে আসতেন, আদম দৌড়ে আসতো। কিন্তু আজকের আদমের কি হয়েছে? আদম গাছের আড়ালে লুকিয়েছে, লুকোচুরি খেলছে ঈশ্বরের সঙ্গে। ঈশ্বর আদমকে দেখতে না পেয়ে ডাকছেন, আদম তুমি কোথায়? আদম হচ্ছে, আমি গাছের আড়ালে লুকিয়ে আছি। লুকোচুরি খেলছে। আমাদের হৃদয় যখন কঠিন হয়ে যায়, তখন প্রভুকে প্রত্যাখ্যান করা আমাদের কাছে সহজ ব্যাপার হয়ে যায়। কোনো ম্যাটারই না, প্রার্থনা করবো না, কোনো ম্যাটারই না, চার্চে যাবো না, কোনো ম্যাটারই না, আরে আমি ঈশ্বরকে ডাকবো না, কোনো ম্যাটারই না, আরে আমার যিশুকে প্রয়োজন নেই, কোনো ম্যাটারই না।
যখন আমাদের হৃদয় কঠিন হয়ে যায়, তখন প্রভুকে প্রত্যাখ্যান করা আমাদের কাছে অনেক সহজ ব্যাপার হয়ে যায়। কিন্তু প্রভু কষ্ট পান যখন প্রভু তার কাছে আমাদেরকে পান না, যখন প্রভু তার চরণে আমাদেরকে দেখতে পান না, তখন এটা প্রভুর কাছে অনেক কষ্টের ব্যাপার হয়ে যায়। আমেন। প্রভু কষ্ট পান যখন তিনি তার কাছে আমাদেরকে দেখতে পান না, তখন তিনি কষ্ট পান। সেই ঈশ্বর আদমকে দেখতে না পেয়ে তিনি ডাকছিলেন, আদম তুমি কোথায়? প্রিয় বিশ্বাসী, যদি আমরা আমাদের হৃদয়কে কঠিন করে ফেলি, জানবেন যে আপনি প্রভুর সঙ্গে লুকোচুরি খেলতে আরম্ভ করেছেন। ও চার্চে না গেলে নয়, প্রার্থনা না করলে নয়, ওটা তখন আপনার কাছে একটা বোঝা হয়ে যাবে। কিন্তু যখন আপনার ভেতরটা ঠিক থাকবে, আপনি তখন প্রার্থনায় এনজয় করবেন, আপনি ঈশ্বরের উপস্থিতির মধ্যে এনজয় করবেন, আপনি ঈশ্বরের আরাধনা এনজয় করবেন। কিন্তু যখন আপনার ভেতরটা কঠিন হয়ে যাবে, তখন আপনি প্রভুর থেকে পালাতে চাইবেন। প্রভুকে প্রত্যাখ্যান করা আপনার কাছে ইজি ব্যাপার হয়ে যাবে। অনেকের কাছে ইজি ব্যাপার। প্রভুকে ছেড়ে দেওয়া, প্রত্যাখ্যান করা ইজি ব্যাপার অনেকের কাছে। আমরা যখন ইচ্ছা তখন প্রভুর কাছে আসলাম, যখন ইচ্ছা প্রভুকে প্রত্যাখ্যান করলাম, আরে যখন ইচ্ছা প্রভুকে ডাকলাম, যখন ইচ্ছা প্রভুর কাছ থেকে দূরে চলে গেলাম। আমরা স্বেচ্ছাচারী হয়ে যাই। প্রভুকে প্রত্যাখ্যান করা আমাদের কাছে ইজি হয়ে যায়। এটা হচ্ছে কঠিন হৃদয়ের ফলাফল। আমেন, হালেলুয়া। তৃতীয়ত, বিশ্বাসী তার পাপ সম্পর্কে কম উদ্বিগ্ন হয়। প্রভুকে যখন ছেড়ে দিচ্ছে, তখন পাপ কাজ করা তো তার কাছে অনেক ইজি হয়ে যাবে, তাই নাকি? আর কেউ বলার নেই, আর কেউ দেখার নেই। আমি এখন পাপের মধ্যে এনজয় করি। আমরা কেন পাপ করি? তার কারণ আমরা পাপকে এনজয় করি, পাপকে উপভোগ করি। পাপ কার্য আমাদের জীবনে একটা সাময়িক সুখ নিয়ে আসে, সাময়িক আনন্দ নিয়ে আসে। আর সেই জন্য আমরা ওই আনন্দটাকে পাওয়ার জন্য আমরা পাপ কাজ করি। পাপের সঙ্গে জড়িত আছে আমাদের মাংস। আমাদের মাংস সবসময় ঈশ্বরের বিরুদ্ধে কাজ করে, আত্মার বিরুদ্ধে কাজ করে। আমাদের মাংস স্বেচ্ছাচারী, সে নিজেকে তৃপ্ত করতে চায়, নিজেকে সন্তুষ্ট করতে চায়। সেটা সে প্রভুর কাছে বসতে চায় না, সে প্রার্থনা করতে চায় না, সে বাক্য পড়তে চায় না, সে প্রভুর জন্য দৌড়াতে চায় না, প্রভুর জন্য পরিশ্রম করতে চায় না, প্রভুর জন্য ত্যাগ স্বীকার করতে চায় না। আমাদের মাংস ভেতর থেকে গর্জন করে, না আমি পারছি না, আমি পারবো না। যখন আমাদের হৃদয় কঠিন হয়ে যায়, তখন জানতে হবে যে বিশ্বাসী পাপ সম্পর্কে কম উদ্বিগ্ন হয়। তার মানে তার কাছে পাপ করাটা সহজ ব্যাপার হয়ে যায়। মিথ্যা কথা বলা সহজ, প্রতারণা করা সহজ, ব্যভিচার করা সহজ, কোন কুকার্য করা সহজ, তার কাছে সহজ ব্যাপার হয়ে যায়। ওইটা কোনো ব্যাপার না, আরে কেউ তো আমাকে দেখছে না। পাপ কাজ করা আমাদের কাছে খুব সহজ হয়ে যায়। আমাদের মধ্যে কোনো উদ্বিগ্নতা থাকে না, কোনো ভয় ডর বলে কিছু থাকে না। যখন আমরা আমাদের হৃদয়কে কঠিন করে ফেলি, তখন পাপ করার সম্পর্কে আমাদের কোনো ভয় ডর থাকে না। দেখবেন যারা খ্রিস্টবিহীন জীবনযাপন করে, পাপ কাজ করা তাদের কাছে কোনো ব্যাপারই না, তারা সেটাকে নিয়ে অহংকার করে। যেন আজকের আমি এত টাকা আমি উপার্জন করলাম, আরে এমন চাল চাললাম, সব আমার পক্ষে চলে আসে, কোনো ব্যাপারই না। তারা গর্ব করে সেটাকে নিয়ে। কিন্তু একজন বিশ্বাসী কখনো তা করতে পারে না। সে যখন একটা পাপ কাজের দিকে পা বাড়ায়, তখন ঈশ্বরের আত্মা তাকে চেতনা দিতে থাকে, ঈশ্বরের আত্মা তাকে চেতনা দিতে থাকে, না ভুল জায়গায় তুমি পা রাখছ, এটা তোমার করা উচিত হচ্ছে না। আপনি পা তো বাড়াচ্ছেন, কিন্তু বারবার আপনার মধ্যে চেতনা দিচ্ছে, বারবার আপনার মধ্যে গিল্টি ফিল হচ্ছে, না না আমি ভুল জায়গায় পা রাখছি। একদিকে বলছে না না তুমি করো এটা, আর একদিকে আত্মা বলছে না এটা করো না। আপনার স্বার্থ, আপনার মাংস বলছে এটা করো, আপনার আত্মা বলছে না এটা করো না। যদি আমাদের ভেতরটা কঠিন হয়ে যায়, ওই পাপ করাটা আমাদের কাছে ইজি হয়ে যায়, কোনো ব্যাপারই না।
যখন আপনি পাপের মধ্যে পা রাখছেন, যখন আপনি পাপ কাজ করছেন, আপনি জেনে রাখবেন আপনার ভেতরটা কিন্তু কঠিন হচ্ছে, তার ফল আপনি আপনার জীবনে দিচ্ছেন। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আমরা একটা সুন্দর ঘটনা দেখি। প্রথম শমূয়েল তার 25 অধ্যায় 36 থেকে 38 পদ। পরে অবিগল নাবালের নিকটে আসিল, আর দেখো, রাজভোজের মতো তাহার গৃহে ভোজ হইতেছিল, এবং নাবাল প্রফুল্ল চিত্ত ছিল, সে অতিশয় মত্ত হইয়াছিল। এই জন্য অবিগল রাত্রি প্রভাতের পূর্বে ওই বিষয়ে অল্প কি অধিক কিছুই তাহাকে কহিল না। কিন্তু প্রাতকালে নাবালের মত্ততা দূর হইলে তাহার স্ত্রী তাহাকে ওই সমস্ত বৃত্তান্ত জ্ঞাত করিল। তখন তাহার অন্তর মধ্যে হৃদয় ম্রিয়মাণ হইল, এবং সে প্রস্তরবৎ হইয়া পড়িল। আর দিন 10 পরে সদাপ্রভু নাবালকে আঘাত করাতে সে মরিয়া গেল। এখানে আমরা দেখি অবিগল আর নাবল এক দম্পতি। নাবল অনেক ধনী ব্যক্তি ছিল, তার অনেক মেষ পাল ছিল। আর তখনকার দিনে যার যত পশুধন থাকতো সে তত ধনবান ব্যক্তি। আমরা আব্রাহামকে দেখতে পাই, আব্রাহাম একজন ধনবান ব্যক্তি ছিলেন, তার কারণ তার অনেক পশুপাল ছিল। আমরা ইয়োবকে দেখতে পাই, ইয়োবের অনেক পশুপাল ছিল, সেই জন্য ইয়োব তখনকার লোকেদের মধ্যে অনেক ধনী ব্যক্তি ছিলেন। তো বাইবেলের যুগে যাদের যত বেশি পশুপাল থাকতো তারা তত বেশি ধনবান ব্যক্তি হতো। আর যখন এই নাবলের বহু মেষ ছিল, মেষের বহু পাল ছিল, যখন মেষের লোম ছাঁটার সময় হতো, মেষের লোম কেটে বিক্রি হতো। মেষের লোম কাটা হচ্ছে মানে সেই লোমগুলো বিক্রি হবে এবং সেই মনিবের অনেক অর্থ উপার্জন হবে। আর যখন এই লোম ছাঁটা হতো তখন একটা বিশেষ পর্ব হতো, একটা অনুষ্ঠান হতো, খুব জমজমক ভাবে হতো। তারপর সেদিনে রোজগার হবে, সেই জন্য অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থা করতো, অনেক আয়োজন করতো, আর খুব ধুমধাম করে এই লোম ছাঁটার এই পর্বটা চলত। দাউদ তখন প্রাণ ভয়ে শাউলের তাড়নায় প্রান্তরের মধ্যে পালি পালি বেড়াচ্ছে। ইসরায়েলের রাজা শাউল সে দাউদকে হত্যা করার জন্য খুঁজে বেড়াচ্ছে, আর দাউদ রাজা শাউলের ভয়তে আত্মগোপন করে বেড়াচ্ছে প্রান্তরে প্রান্তরে। আর এই নাবলের মেষপাল ওই প্রান্তরে চলত। আর দাউদ এবং তার যে সমস্ত সঙ্গী সাথীরা ছিল তারা নাবলের মেষপালকে পাহারা দিচ্ছিল প্রান্তরের মধ্যে, যাতে কোনো দস্যু এসে তার মেষপালকে আক্রমণ না করে, কোনো দস্যু এসে লুট করে না নিয়ে যায়, চুরি করে না নিয়ে যায়। সেটা দাউদ এবং তার সঙ্গী সাথীরা সেগুলোকে পাহারা দিচ্ছিল। যখন দাউদ জানতে পারলো যে নাবলের বাড়িতে নাবলের যে মেষপাল রয়েছে তার লোম ছাঁটা হচ্ছে, দাউদ এই অনুষ্ঠানে খবর দিয়ে পাঠিয়েছিল নাবলকে যেন এই অনুষ্ঠানে তাকে নেমন্তন্ন করা হয় এবং যেন তার সঙ্গী সাথীরা এসে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে এবং তারা খাওয়া দাওয়া করে আনন্দ করতে পারে। তারা প্রান্তরের মধ্যে ছিল, তাদের খাদ্যের প্রয়োজন ছিল, তাদের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন ছিল। আর সেই জন্য যখন তারা প্রান্তরে নাবলের মেষ পাহারা দিয়েছে, শত্রুদের হাত থেকে রক্ষা করেছে, তখন দাউদ এটা দাবি করেছে যে যাও গিয়ে নাবলকে গিয়ে বলো যে প্রান্তরে আমরা তার মেষকে পাহারা দিয়েছি, সেই জন্য এখন যখন তার মেষের লোম ছাটার পর্ব হচ্ছে তখন যেন তাকে ইনভাইট করে। কিন্তু নাবল এটা প্রত্যাখ্যান করল। নাবল কথার অর্থ হচ্ছে মূর্খ। নাবল কথার অর্থ হচ্ছে মূর্খ। যখন নাবল দাউদের এই কথাকে অগ্রাহ্য করলো, তাকে প্রত্যাখ্যান করলো, তখন দাউদ রেগে গেল। আর দাউদ তার দলবল নিয়ে এই নাবলকে শাস্তি দেওয়ার জন্য তার বাড়ির দিকে আগিয়ে আসছে, তাকে আক্রমণ করার জন্য। তার স্ত্রী অবিগল, এই অবিগল কিন্তু খুব বুদ্ধিমতী ছিলেন, খুব বুদ্ধিমতী ছিলেন। আর এই অবিগল তখন যখন জানতে পারলেন এরকম একটা পরিস্থিতি, তখন নাবলকে না বলে অবিগল অনেক খাবার দাবার অনেক কিছু নিয়ে আগে থেকে সে পথেতে চলে গেল দাউদের সঙ্গে দেখা করতে, এবং দাউদের চরণে পড়ে দাউদের ক্রোধকে ক্ষান্ত করলো এবং তার সঙ্গী সাথীদেরকে যা কিছু খাবার দাবার এনেছিল সেগুলো তাদেরকে দিল এবং তারা সেগুলোকে খেলো। এবং অবিগলের কথা মতো দাউদ আর নাবলকে আক্রমণ করতে গেল না। এদিকে নাবল সে জানে না কি হচ্ছে, সে মদ খেয়ে
মাতাল হয়ে গেছে। মদ খেয়ে মাতাল হয়ে সে সে তার তার নিজের খেয়াল খুশিতে রয়েছে। সে মত্ততায় সময় কাটাচ্ছে। সে কিন্তু জানে না কি ঘটতে চলেছিল। যদি দাউদ তার দলবল নিয়ে আসতো তাহলে নাবল সেখানে মারা যেত। সে কিন্তু এই বিষয়ে কিছুই জানে না। তার স্ত্রী অভিজ্ঞ, সে বিষয়টাকে তার বুদ্ধি দিয়ে বিষয়টাকে কন্ট্রোল করলো। আমরা এখানে কি দেখছি দেখুন, লেখা আছে, পরে অবিকল নাবলের নিকটে আসিল, আর দেখো রাজভোজের মতো তাহার গৃহে ভোজ হইতেছিল, এবং নাবল প্রফুল্ল চিত্ত ছিল। সে অতিশয় মত্ত হইয়াছিল, দ্রাক্ষারসকে সে মত্ত হয়েছিল। তার বাড়িতে একটা ভালো ভোজ চলছিল এবং নাবল প্রফুল্ল চিত্ত ছিল, সে অতিশয় মত্ত হইয়াছিল। এই জন্য অবিকল রাত্রি প্রভাতের পূর্বে ওই বিষয়ের অল্প কি অধিক কিছুই তাহাকে কহিল না। কি ঘটেছে স্ত্রী হয়ে নাবলকে সেই অবস্থায় কিছু জানালো না। তার কারণ সে মদকে মাতাল হয়ে গেছে, তার কোনো হিতের জ্ঞান বুদ্ধি নেই। আর সেই জন্য অবিকল তার স্বামীকে নাবলকে কিছু জানালো না। 37 পদে লেখা আছে, কিন্তু প্রাতঃকালে নাবলের মত্ততা দূর হইলে তার স্ত্রী তাকে ওই সমস্ত বৃত্তান্ত জ্ঞাত করিল। যখন সকাল হয়েছে তখন অবিকল নাবলকে তার স্বামীকে সমস্ত ঘটনা খুলে বলল। তারপরে কি লেখা রয়েছে দেখুন, তখন তাহার অন্তর হইতে হৃদয় নিয়ম্রাণ হইল এবং সে প্রস্তরবৎ হইয়া পড়িল। তারপরে 38 পদে লেখা আছে, আর দিন 10 পরে সদাপ্রভু নাবলকে আঘাত করাতে সে মরিয়া গেল। ঈশ্বর কার পক্ষে ছিলেন? দাউদের পক্ষে। ঈশ্বর কার পক্ষে ছিলেন? দাউদের পক্ষে। নাবল দাউদের সঙ্গে কি ঠিক ব্যবহার করেছিল? করে। যে তার মেষকে পাহারা দিয়েছে, রক্ষা করেছে, বাঁচিয়েছে শত্রুদের হাত থেকে, তাহলে তাকে কেন সে ইনভাইট করবে না? কিন্তু নাবল সে মূর্খামির মতো কাজ করেছে। নাবল কথার অর্থ হচ্ছে মূর্খ, অজ্ঞান, মূঢ়। আর সে মূঢ়তার কর্ম করেছে। ঈশ্বর বাইবেল ঈশ্বর নাবলকে আঘাত করলেন, আর 10 দিন পরে নাবল মারা গেল। আমেন, হালেলুয়া, হালেলুয়া। নাবল সে তার হৃদয়কে কঠিন করে ফেলেছিল। তার মধ্যে হিতাহিত জ্ঞান ছিল না। সে কি করতে সে জানে না। যখন আমার আপনার হৃদয় কঠিন হয়ে যায় তখন আমরাও হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। তখন আমরা কি করি আমরা নিজেরাই জানি না। নাবল হলো একটা ভালো উদাহরণ, একজন কঠিন হৃদয় মানুষের ভালো উদাহরণ নাবল। যদি আমাদের হৃদয় কঠিন হয়ে যায়, জানতে হবে যে আমরা অনেক কিছু হারাবো আমাদের জীবনে। আমেন, হালেলুয়া। কঠিন হৃদয়ের প্রতিকার কি আছে? 1 নম্বর, সুসমাচারের বার্তা শুনুন। যদি আপনি আপনার হৃদয়ের কঠিনতা থেকে বাঁচতে চান তাহলে সুসমাচারের বার্তা শুনুন। ঈশ্বরের বাক্য মন দিয়ে শুনুন, ঈশ্বরের বাক্য গ্রহণ করুন, ঈশ্বরের বাক্যেতে জীবনযাপন করুন। যদি আপনি আপনার হৃদয় থেকে কঠিনতাকে দূর করতে চান, যদি প্রোটেকশন দিতে চান, তাহলে আপনাকে সুসমাচারের বার্তা শুনতে হবে। শোনা বলতে বোঝায় আপনি যেটা শুনলেন সেটাকে পালন করা। যদি আমি শুনলাম সেই মতো জীবনযাপন করলাম না, ওটাকে শোনা বলে না। আপনি যখন একজনকে কিছু বলছেন, যদি সে সেটা না শুনে, তাহলে আপনি তাকে কি বলেন? তুমি কি শুনতে পাচ্ছ না? সে শুনছে অথচ আপনার কথা মতো কাজ করছে না, আপনি তাকে কি বলবেন? তুমি কি শুনতে পাচ্ছ না? তারপরে শোনা বলতে বোঝায় যেটা শুনলাম সেটাকে পালন করা। আমরা ঈশ্বরের বাক্য শুনবো এবং সেটাকে পালন করব। যখন আমরা এটা করব তখন আমরা এই কঠিনতা থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো। আমেন। 2 নম্বর, আত্মার আহ্বানে মনোযোগ দিন। পবিত্র আত্মার পরিচালনা গ্রহণ করুন। পবিত্র আত্মার রবকে শোনার চেষ্টা করুন। পবিত্র আত্মা যেটা বলেন আপনি সেটা করুন। পবিত্র আত্মা আপনাকে যেটা পরিচালনা দেন আপনি সেই পরিচালনা নিন। তার মানে আপনি পবিত্র আত্মাকে অবহেলা করতে পারেন না, অগ্রাহ্য করতে পারেন না। যদি আমরা এই কঠিনতা থেকে বাঁচতে চাই তাহলে পবিত্র আত্মার আহ্বানে আমাদের মনোযোগ দিতে হবে।
আজকে পবিত্র আত্মা আমার সঙ্গে কি কথা বললেন? আজকে পবিত্র আত্মা আমাকে কি প্রেরণা দিলেন? পবিত্র আত্মা আমাদের কি অনুভূতি নিয়ে আসলেন? পবিত্র আত্মা আমাকে কি দর্শন দিলেন? পবিত্র আত্মা আমাকে কি বার্তা দিলেন? পবিত্র আত্মা আমাকে কিভাবে অনুযোগ করলেন? পবিত্র আত্মা আমাকে কিভাবে চেতনা দিলেন? পবিত্র আত্মা যা কিছু করে আপনার জীবনে, সেটাকে গ্রহণ করুন আপনার জীবনে। আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পবিত্র আত্মার কাজকে কখনো অস্বীকার করবেন না, কখনো অগ্রাহ্য করবেন। পবিত্র আত্মার রবকে শুনুন, তার আহ্বানে মনোযোগ দিন। পবিত্র আত্মা যদি আপনাকে কিছু করতে বলছে, আপনি সেটা করুন। পবিত্র আত্মা যদি আপনাকে কিছু বলতে বলছে, আপনি সেটা বলুন। পবিত্র আত্মা যদি আপনাকে কিছু দেখাচ্ছে, আপনি সেটা দেখুন মনোযোগ দিয়ে। পবিত্র আত্মা যদি কিছু আপনাকে কোনো বার্তা দিচ্ছে, সেই বার্তাটাকে আপনি একসেপ্ট করুন আপনার জীবনে। যদি পবিত্র আত্মা আপনাকে কিছু দিচ্ছে, যদি আপনি সেটাকে অগ্রাহ্য করেন, আপনি আপনার হৃদয়কে কঠিন করে ফেলবেন। সেটা পবিত্র আত্মার আহ্বানে মনোযোগ দিন। 3 নম্বর, পরিত্রাণকে অবহেলা করবেন না। পরিত্রাণকে অবহেলা করবেন না। প্রভু চান আমাদেরকে পরিত্রাণ দিতে, সেই জন্য তিনি তার পুত্র যিশুকে ক্রুশেতে বলি দিয়েছিলেন। ঈশ্বর তার একজাত পুত্রকে আমাদের পরিত্রাণের জন্য ক্রুশেতে বলি দিয়েছেন। আমরা কখনোই পরিত্রাণকে অগ্রাহ্য করতে পারি না, এই পরিত্রাণকে প্রত্যাখ্যান করতে পারি না। যদি আমরা পরিত্রাণকে প্রত্যাখ্যান করি, আমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। যদি আমরা তার পুত্র যিশুকে অগ্রাহ্য করি, তার পুত্র যিশুকে আমরা অমান্য করি, যদি আমরা তার পুত্র যিশুকে প্রত্যাখ্যান করি, তার জন্য এক বিচার, এক শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, আজকের হয়তো আপনি রক্ষা পেয়ে যাচ্ছেন, সরাসরি হয়তো ঈশ্বরের বিচার আপনার উপর নেমে আসছে না। আমরা অনুগ্রহের যুগে বাস করছি, সেজন্য ঈশ্বর তিনি আমাদের জন্য ধৈর্যশীল। ঈশ্বর আশা করেন যে আমরা তার দেওয়া পরিত্রাণকে আমরা গ্রহণ করব। আমরা অনেকে আছি গ্রহণ করছি, অনেকে আছি আমরা প্রত্যাখ্যান করছি। যারা গ্রহণ করছি, আমরা আগামী বিচার থেকে, আগামী কোপ থেকে নিজেদেরকে রক্ষা করছি। আর যারা এই পরিত্রাণকে অবহেলা করছি, আমরা পরিত্যাগ করছি, প্রত্যাখ্যান করছি, জানবেন আগামী দিনে ঈশ্বরের ক্রোধ সঞ্চার করছি আমাদের জন্য। আমেন, হালেলুয়া। সেজন্য যদি আপনি আপনার কঠিনতার প্রতিকার করতে চান, তাহলে পরিত্রাণকে অবহেলা করবেন না। চতুর্থত, খ্রিস্টকে আপনার পরিত্রাতা হিসাবে গ্রহণ করুন। যিশু ছাড়া আর কোনো পরিত্রাতা নেই। বাইবেলে আছে, আকাশ নিচে মনুষ্যদের মতো দত্ত এমন আর কোনো নাম নাই যে নামে আমরা পরিত্রাণ পাইতে পারি, কেবল একটি নাম, সেই নাম যিশু নাম। যিশু নামেই পরিত্রাণ আছে। সেই জন্য যিশু ছাড়া কেউ আপনাকে পরিত্রাণ দিতে পারবে না। অনেকে পথ দেখাবে, ভালো শিক্ষা দেবে, ভালো পরামর্শ দেবে, কিন্তু পরিত্রাণ আপনাকে কেউ দিতে পারবে না, কেউ না। এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ না, কোনো ব্যক্তি নয়, কোনো শক্তি নয়, কেউ আপনাকে পরিত্রাণ দিতে পারবে না। একমাত্র যিশু ছাড়া আর কোনো পরিত্রাতা নাই। কারণ একজনই আমাদের পাপের জন্য মরেছেন, তিনি হলেন প্রভু যিশু খ্রিস্ট। হালেলুয়া। এটা বাইবেল বলে আমরা আমাদের পিতৃপুরুষগণের অলিক আচার অনুষ্ঠান এবং বহুমূল্য সোনা রৌপ্য দ্বারা আমরা পরিত্রাণ পাইনি, কিন্তু ঈশ্বরের নির্দোষ নিষ্কলঙ্ক মেষশাবকের বহুমূল্য রক্তের দ্বারা আমরা পরিত্রাণ পেয়েছি। হালেলুয়া। অনেক আচার অনুষ্ঠান পালন করেও কেউ পরিত্রাণ পাবো না। পরিত্রাণ মানে জীবনের পরিবর্তন। আমেন, হালেলুয়া, হালেলুয়া। কিন্তু যখন কেউ যিশু খ্রিস্টকে গ্রহণ করে, সে তখন পাপ থেকে সম্পূর্ণ পরিত্রাণ লাভ করে। আমেন। পাপ সম্বন্ধে তার মধ্যে চেতনা আসে, সে পাপ থেকে বেরিয়ে আসে। সেই পাপের জন্য সে ক্রন্দন করতে থাকে, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, এটা আমার করা উচিত ছিল না। তার মধ্যে অনুতাপ আসে, আর সেটাই তাকে নতুন করে দেয়, সে নতুন ভাবে চলতে আরম্ভ করে। যিশু ছাড়া আর কোনো পরিত্রাতা নেই। সাগরে ডুব দিয়ে, দান ধ্যান করে, তীর্থস্থান যাত্রা করে কেউ পরিত্রাণ পাবে না। অনেক আচার ব্যবহার অনুষ্ঠান পালন করে কেউ কখনো পরিত্রাণ পাবে না। একমাত্র যিশু কাছে পরিত্রাণ আছে। আমেন। সেই জন্য ঈশ্বর তার পুত্রকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, যেন তার পুত্রের মাধ্যমে আমরা পরিত্রাণ লাভ করি। পঞ্চমত, ঈশ্বর আপনাকে একটি নতুন হৃদয় দেবেন। আমেন।
ঈশ্বর আপনাকে একটি নতুন হৃদয় দেবেন। যদি আপনি আপনার কঠিন হৃদয়ের প্রতিকার করতে চান, তাহলে আপনাকে ঈশ্বরের কাছে আসতে হবে এবং ঈশ্বরের কাছে এসে তার দেওয়া নতুন হৃদয় আপনাকে গ্রহণ করতে হবে। আমরা জিসকেল ভাবাদিদা 36-এর 26 এবং 27 পদ পাঠ করি। আর আমি তোমাদিগকে নতুন হৃদয় দিব এবং তোমাদের অন্তরে নতুন আত্মা স্থাপন করিব। আমি তোমাদের মাংস হইতে প্রস্তরময় হৃদয় দূর করিব ও তোমাদিগকে মাংসময় হৃদয় দেব। আর আমার আত্মাকে তোমাদের অন্তরে স্থাপন করিব এবং তোমাদিগকে আমার বিধি পথে চালাইব। তোমরা আমার শাসন সকল রক্ষা করিবে ও পালন করিবে। হালেলুয়া! ঈশ্বরের প্রতিজ্ঞা, আমি তোমাকে এক মাংসময় নতুন হৃদয় দেব এবং তোমার মধ্যে থেকে ওই প্রস্তরময় হৃদয়কে দূর করে দেব। আপনার হৃদয়, যে হৃদয়টা পাথরের মতো শক্ত, আপনার হৃদয় যেটা হীরকের মতো শক্ত, ঈশ্বর প্রতিজ্ঞা করছে, আমি তোমার মধ্যে থেকে ওই কঠিন হৃদয়কে দূর করে দেব আর তোমার অন্তরে এক নতুন হৃদয় দান করব। হালেলুয়া! এক মাংসময় নরম হৃদয়। একদিকে পাথর আর একদিকে মাংস, দুটো যদি আমরা স্পর্শ করি আমরা পার্থক্য বুঝতে পারব। পাথর যেটা শক্ত, মাংস হলো নরম। কেন ঈশ্বর বলছেন আমি মাংসের মতো এক নতুন হৃদয় আমি তোমাকে দেব? তার কারণ ঈশ্বরকে বলছেন ওই মাংসময় হৃদয় যখন তুমি লাভ করবে, ওই নরম হৃদয় যখন তুমি লাভ করবে, তখন তোমার মধ্যে দয়া, মায়া, প্রেম, ভালোবাসা, অনুভূতি সবকিছু নেমে আসবে। এতদিন তুমি অগ্রাহ্য করতে, এতদিন তুমি বিরোধিতা করতে, এতদিন তুমি অত্যাচার করতে, এতদিন তুমি পাপ করতে, এতদিন তুমি মন্দভাবে জীবনযাপন করতে, তার কারণ তোমার ভেতরের হৃদয়টা শক্ত হয়ে গেছিল, পাথরের মতো কঠিন হয়ে গেছিল। আর সেই জন্য আমি এই কঠিন হৃদয়টা তোমার মধ্যে থেকে বের করে দেব এবং তোমাকে আমি মাংসময় নতুন হৃদয় দেব। হালেলুয়া! ঈশ্বর আমাদের অপারেশন করবেন, ঈশ্বর আমাদের অপারেশন করবেন। তিনি জিহোবার রাফা, তিনি আর্গকার ঈশ্বর। তিনি শুধু আমাদের দৈহিক সুস্থতা দেন তা নয়, কিন্তু ঈশ্বর আমাদেরকে আত্মিক সুস্থতাও দেন। আমাদের জীবনে আত্মিক সুস্থতা আগে প্রয়োজন আছে। আমরা দৈহিক সুস্থতা নিয়ে নরকে যেতে পারি, কিন্তু যদি আমরা আত্মিক সুস্থতা লাভ করি আমরা স্বর্গেতে যাব। আমেন। সেটা আমাদের প্রথমে দরকার আত্মিক সুস্থতা। ঈশ্বর যে কাজটা আগে করেন সেটা হচ্ছে আমাদের আত্মিক সুস্থতা। আমাদের জীবনের সব থেকে বড় সমস্যা হলো আমাদের পাপ। আর সেই জন্য ঈশ্বর চান আমাদেরকে ভেতর থেকে আগে পরিবর্তন করতে। ঈশ্বর আগে চান আমাদের আত্মাকে সুস্থ করতে। সেই জন্য যিশু আমাদের বোঝা নিজের উপর তুলে নিয়েছেন, যেন আমরা আগে আত্মাতে সুস্থতা লাভ করি। আমাদের জীবনে আগে দরকার আত্মিক সুস্থতা। আজ বহু মানুষ কেবল মানসিক সুস্থতার জন্য দৌড়ে বেড়ায়। আজ বহু মানুষ কেবল ভিড় করে সেখানে যেখানে আত্মিক সুস্থতা আছে, যেখানে মানসিক সুস্থতা আছে, কিন্তু খুব কম মানুষ যারা আত্মার সুস্থতা খোঁজে। যারা আত্মার সুস্থতা খোঁজে তারাই পাপের ক্ষমা পায়, তারাই অনন্ত জীবনের অধিকারী হয়। সেটা আগে আমাদের আত্মিক সুস্থতা প্রয়োজন। ঈশ্বর বলছেন আমি তোমার অপারেশন করবো, আমি তোমার হৃদয় থেকে কঠিন হৃদয়টাকে কেটে বের করে ফেলে দেবো এবং ওখানে আমি একটা নতুন মাংসময় হৃদয় তোমাকে দেব। আর তখন ঈশ্বর কি বলছেন? তখন তিনি বলছেন 27 পদে, আর আমার আত্মাকে তোমাদের অন্তরে স্থাপন করিব এবং তোমাদিগকে আমার বিধি পথে চালাইব। তোমরা আমার শাসন সকল রক্ষা করিবে ও পালন করিবে। আমেন। ঈশ্বরের ব্যবস্থাকে পালন করতে গেলে, ঈশ্বরের বাক্যকে পালন করতে গেলে, ঈশ্বরের শিক্ষামত জীবনযাপন করতে গেলে আমাদের প্রত্যেকের জীবনে এই মাংসময় নতুন হৃদয় প্রয়োজন আছে। ঈশ্বর বলছেন আমি এই জন্য তোমাকে মাংসময় নতুন হৃদয় দেব, যেন তুমি সেটা পেয়ে আমার শাসন সকল পালন করতে পারো, আমার বাক্য সকল পালন করতে পারো, আমার বিধিপথে চলতে পারো, আমাকে সন্তুষ্ট করতে পারো। তোমার মধ্যে দয়া, মায়া, অনুভূতি, প্রেম, ভালোবাসা, ক্ষমা যেন সবকিছু বিরাজ করে, যেন আমার গুণ তোমার মধ্যে থাকে। যদি আমরা ঈশ্বরের সন্তান হই তাহলে ঈশ্বরের চরিত্র আমাদের জীবনে থাকতে হবে, আমাদের ঐশ্বরিক চারিত্রিক মানুষ হতে হবে। ঈশ্বর চান আমার আপনার মধ্যে তার আত্মাকে প্রতিস্থাপন করতে, আমার আপনার হৃদয়ে তার নতুন আত্মাকে স্থাপন করতে, যেন সেই আত্মাকে পেয়ে যেন আমরা ঐশ্বরিক গুণের অধিকারী হতে পারি। হালেলুয়া। যেন ঈশ্বরের বাচ্চা ঈশ্বর হতে পারে।
মধ্যে। আমেন। ঈশ্বরের গুণ যেন আমাদের মধ্যে থাকে। যতদিন কঠিন হৃদয় আমাদের মধ্যে থাকবে আমরা পারবো না, ঈশ্বরের বিধি মতো চলতে পারবো না, ঈশ্বরের বাক মতো চলতে পারবো না। কিন্তু যখন ঈশ্বর অপারেশন করবেন আমাদের মধ্যে থেকে, ওই পাথর হৃদয়টাকে কেটে বের করে ফেলে দেবেন, নতুন হৃদয় তিনি আমাদেরকে দেবেন, তখনই আমরা তার পথে চলি, তার বাক্য মতো চলি, তাকে খুশি করব। আমরা প্রার্থনা করব, আরাধনা করব, ঈশ্বরের সেবা করব, ঈশ্বরকে খুশি করব। আমরা একদম অন্য মানুষে পরিণত হব। হালেলুয়া, হালেলুয়া। যদি আজকে আমরা চাই তার পথে চলতে, তার বিধি পালন করতে, আমাদের প্রত্যেকের জীবন দরকার এই নতুন হৃদয়, ঈশ্বরের হৃদয়, মাংসময় হৃদয়। আমাদের জীবন থেকে সমস্ত কঠিন হৃদয়কে দূর করে দেওয়া আমাদের উচিত। যদি আজকে আমরা চাই ঈশ্বরের কাছে আমরা আসি, ঈশ্বরকে বলি, প্রভু এই আমি, আজকে তুমি আমাকে গ্রহণ করো, আজকে তুমি আমার অপারেশন করো। তুমি জিহোবা রাফা, তুমি আরোগ্যকারী ঈশ্বর। প্রভু আমার এই আত্মিক রোগের প্রতিকার তুমি করো। আজকে আমার জীবন থেকে এই কঠিন হৃদয়কে তুমি দূর করে দাও। যেখানে দয়া, মায়া, ভালোবাসা, প্রেম, ক্ষমা নেই, তুমি দূর করে দাও। এই হৃদয় আমি চাই না। আপনি প্রভুর কাছে আগিয়ে আসুন। প্রভু আপনার মধ্যে থেকে ওই হৃদয়কে দূর করে দেবেন। তার প্রতিজ্ঞা অনুযায়ী তিনি আপনাকে মাংসময় নতুন হৃদয় দেবেন। তখন আপনি আত্মিক জীবনে আগে যাবেন, ঈশ্বরকে খুশি করবেন, আপনি তার বাক্য মতো জীবন যাপন করবেন, আপনার জীবনটা নতুন হয়ে যাবে। প্রভু জানে এরকম জীবন আমাদের